হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 5 পেজ নাম্বার 73 ভিডিও পার্ট নাম্বার আজকে 12 করব। আজকে আমরা নিজে করি 5.6 এর অঙ্কগুলো করব। ফাঁকা ঘরে সংখ্যা বসায়। 1 নাম্বার 9 ঘাত 2 ভাগ 9 ঘাত 2, দুটোতে দেখো নিধান একই আছে, আর এদের ঘাত সেটাও কিন্তু একই। তাহলে সুতরাং নিধান হচ্ছে 9, ঘাত হচ্ছে 2 ভাগ নিধান 9 ঘাত 2 সমান সমান এই ভাগ মানে আমরা এই দাগটা নেব, আর প্রথমে যে সংখ্যাটা দেখতে পাচ্ছি সেটা আমরা উপরে বসাবো আর এই সংখ্যাটা আমরা নিচে বসাবো। যেহেতু এই নিধান একই, তাহলে একটা নিধান লিখব, লেখার পরে প্রথমে উপরের ঘাতটা নেব আর নিচের ঘাতটা আমরা বিয়োগ করব। তাহলে 9, 2 আর 2 কেটে গিয়ে 0 হবে। কোনো সংখ্যার ঘাত যদি 0 হয় তাহলে আমরা জানি সেক্ষেত্রে উত্তর হয় 1। যদি নিধান একই থাকে তাহলে সূত্র হচ্ছে এ, মানে নিধান এ আর এদের যে ঘাত সেটা কী হবে, বিয়োগ হবে, m-a। তারপরে আমরা জেনেছিলাম যে পূর্ণ সংখ্যার যখনই ঘাত 0 হয়ে যাবে সেক্ষেত্রে তার উত্তর হবে 1। এবার আমরা 2 দাগেরটা করব। 7 ঘাত 3 ভাগ বলছে কত সংখ্যাটা হলে কত বসালে পরে 1 হবে। যেহেতু উত্তর 1 নিয়ে আসতে হবে, তাহলে 1 কখন আসে, যখন নিধানের উপরে 0 থাকে। আর নিধানের ঘাত 0 কখন হয়, যখন এই দুটো সংখ্যা একই থাকবে। আর এই দুটো সংখ্যা কখন একই হবে, যখন নিধান দুটো একই হবে। তাহলে ঠিক একইভাবে যদি আমরা ভাবি, তাহলে নিধান হচ্ছে 7, ঘাত হচ্ছে 3, তাহলে এখানেও আমাকে নিধান 7ই রাখতে হবে আর ঘাত 3 রাখতে হবে, তাহলে আমরা 0 পাবো। সমান সমান প্রথমের সংখ্যাটা আমরা উপরে বসাবো আর নিচের সংখ্যাটা আমরা নিচে বসাবো, মানে পরের সংখ্যাটা নিচে বসাবো। তা নিধান যেহেতু একই, তাহলে নিধানটা লিখব আর এই ঘাত থেকে এই ঘাত বিয়োগ করব। তাহলে 7, 3 থেকে 3 কেটে গেলে 0। তাহলে 0 কখন হবে, যখন এই দুটো কেটে গিয়ে 0 হচ্ছে। এবার যখন 0 হয়ে যাবে, মানে এর ঘাত যখন 0, সে 7 থাকতে পারে, 5 থাকতে পারে, তার যে উত্তর হয় সবসময় 1। তাহলে এখানে আমার তো 1 চাইনি, 1 তো দিয়ে দেওয়াই ছিল। কত ভাগ করলে, তাহলে এখানে এই সংখ্যাটাই দেখে দেখে বসাবো, অর্থাৎ 7 ঘাত 3 হলে, আর এখানে এটার উত্তর ছিল 1। তাহলে উত্তরটা আমরা এখানে সূত্রটা আমরা মনে রাখবো যে যদি নিধান একই থাকে, এ পাওয়ার m ভাগ এর পাওয়ার n, এটাকে আমরা লিখতে পারি এর ঘাত m এর ঘাত n। তাহলে নিধান হচ্ছে এ, যেহেতু এর নিধানটা একই, তাহলে এর ঘাতটা কী হয়ে যাবে, এটা থেকে এটা বিয়োগ হবে, মনে রাখবে। এই সূত্র দিয়ে আমরা সবটা অঙ্কই করব। পরেরটা দেখি, 3 নাম্বার কী বলেছে দেখো, 11, এখানে ঘাত দেওয়াই আছে 0, তাহলে 11 ঘাত যদি 0 হয়, যে কোনো সংখ্যার ঘাত যদি 0 হয় তাহলে তার উত্তর হবে 1। এখানে উল্টো করে দিয়েছে, বলছে এখানে কত ঘাত কত বসালে তার উত্তর 1 আসবে, তাহলে 0 বসে দিই, 0 বসালে 1 হবে। আবার দেখো এখানে বলছে কত বসালে এর উত্তর 1 পাবো, তাহলে এখানেও 0 বসাতে হবে। সংখ্যা যাই থাক না কেন, তার ঘাত যদি 0 হয়ে যায় তাহলে তার উত্তর সবসময় 1 হবে, এটা মনে রাখবো আমরা। তাহলে 7 ঘাত 3 আর এটার উত্তর 1। তাহলে আমি যদি একটা সংখ্যা নিই, ধরুন আমি নিলাম -9728, এটার উপরে আমরা 0 বসালাম, এই টোটালটার উত্তর কিন্তু 1 হবে। আমাদের 0টা ফলো করতে হবে, 0 যদি থাকে, মানে এর ঘাত যদি 0 হয়ে যায়, এই জায়গায় যে কোনো সংখ্যাই থাক না কেন তার উত্তর সবসময় 1 হবে। এই লাইনটা মনে হয়, সে মাইনাস থাকতে পারে, প্লাস থাকতে পারে,
অথবা কখনো যদি এভাবে থাকে, ধরুন একটা সংখ্যা দিলাম, টোটালটার উপরে শূন্য দিলাম, এটারও উত্তর কী হবে? 1 হবে। যেই সংখ্যাই থাক না কেন সেটার উত্তর 1। না, এটা ভুল। কেন কি আমরা রুট দিতে পারবো না, কেন কি ডেফিনেশন যেটা আছে সেখান থেকে এটা ভুল। ডেফিনেশনটা বলেছে, মানে এর সংজ্ঞাটা বলেছে, এই যে কোনো পূর্ণ সংখ্যা A0 হলেই 1 হবে, তাহলে এটা তো পূর্ণ সংখ্যা নয়, তাই না? এরপর পরবর্তী পার্ট নং 13-এ আমরা পরবর্তী আলোচনাটুকু করব।